আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্থাপত্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ৯ নম্বর অঙ্ক দিয়ে। ৯ নম্বর অঙ্কে বলা ছিল ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে ২ টাকা ৭৫ পয়সা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? তো এখানে যেটা বলা আছে, দেওয়া আছে হচ্ছে দীর্ঘ দেওয়া আছে হচ্ছে ২১ মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে ১৫ মিটার। আর দেখতে হবে এখানে বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, যেটা কমন একটা অঙ্ক। আর বলা হচ্ছে প্রতি বর্গ মিটারে ৬০ টাকা ৫০ পয়সা ধরে রাস্তাতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। আমার খরচটা বের করতে হবে। অর্থাৎ খরচ বের করার আগে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা কতটুকু জায়গা জুড়ে আছে এইটা আগে বের করতে হবে, রাস্তার ক্ষেত্রফল। তো আমরা চিত্রটা আগে আঁকি। এখানে বলা আছে ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ। আমরা ধরে নিই হচ্ছে এটা হচ্ছে ২১ মিটার দীর্ঘ এবং প্রস্থ হচ্ছে ১৫ মিটার। আর বলা হচ্ছে ২ মিটার প্রশস্ত রাস্তা আছে। তাহলে এদিকে ২ মিটার, এদিকে ২ মিটার, এদিকে ২ মিটার প্রশস্ত রাস্তা আছে। আমাদের বের করতে হবে হচ্ছে প্রথমে রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে লাল যে আয়তক্ষেত্রটা আছে, লাল আয়তক্ষেত্র থেকে কালো যে আয়তক্ষেত্র আছে এটার ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তাহলে এই রাস্তার জায়গাটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো এটা করার জন্য আমাদের করণীয় হচ্ছে যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 21 ইন্টু 15। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ৩১৫ বর্গমিটার, অর্থাৎ ৩১৫ মিটার স্কোয়ার আমরা পাবো হচ্ছে ক্ষেত্রফলটা। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। এবার আসি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল যদি আমরা হিসাব করি তাহলে দেখেন এখানে ২১ ছিল, এদিকে ২ যোগ হচ্ছে, এদিকে ২ যোগ হচ্ছে। তাহলে এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে হচ্ছে বাইরের দৈর্ঘ্য হবে হচ্ছে ২১ প্লাস ২ প্লাস ২ ইকুয়ালস আসবে হচ্ছে 25। একইভাবে এটা হচ্ছে ১৫ ছিল, তাহলে ১৫-র সাথে এদিকে ২ যোগ হচ্ছে, এদিকে ২ যোগ হচ্ছে, তাহলে ১৫ প্লাস 2 প্লাস 2 এই আসবে হচ্ছে আমাদের ১৯। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আসবে হচ্ছে 25 ইন্টু 19। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 475 মিটার স্কোয়ার, অর্থাৎ 475 মিটার স্কোয়ার। তাহলে আমরা এখন করব হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে এই 475 মাইনাস 315 ইকুয়ালস আসবে হচ্ছে 160 মিটার স্কোয়ার। এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে ১৬০ মিটার স্কোয়ার। এখন প্রশ্ন বলা হচ্ছে কত টাকা খরচ হবে। অতএব খরচ ইকুয়ালস আসবে হচ্ছে এই ১৬০ মিটার স্কোয়ার ইন্টু ২ টাকা ৭৫ পয়সা হিসাবে। ২ টাকা ৭৫ পয়সা হিসেবে চিন্তা করলে আসবে হচ্ছে ৪৪০ টাকা। এই ৪৪০ টাকা হবে হচ্ছে রাস্তা তৈরিতে খরচ। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ১০ বলা আছে রহিম সাহেব ৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন, ঠিক করলেন আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন না। বার্ষিক মুনাফার হার 10% হলে ৬ বছর পর তিনি কত মুনাফা পাবেন। এখানে দুইটা প্রশ্ন, কত মুনাফা পাবেন আর একটা হচ্ছে মুনাফা সহ আসল কত, এটুকু আমাদের বের করতে হবে। তো এইখানে আমরা যদি ৬ বছরের মুনাফা দেখি, আমরা সূত্র হিসেবে জানি, সূত্র যেটা আছে সেটা হচ্ছে আই ইকুয়ালস হচ্ছে NPR বাই 100। আই হচ্ছে ইন্টারেস্ট, আই হচ্ছে মুনাফা, এন হচ্ছে সময় অর্থাৎ কত বছর, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার। তো এখানে আমরা যদি মানগুলো বসাই, এন এর মান যেটা বলা আছে ৬ বছর, তাহলে এটা আসবে হচ্ছে এন, এটা হচ্ছে পি, মুনাফার হার আর, আর মুনাফা হচ্ছে আই এটা। তাহলে আই ইকুয়ালস আসবে হচ্ছে এন এর মান হচ্ছে 6 ইন্টু প্রিন্সিপাল হচ্ছে ৫,০০০ ইন্টু আর এর মান হচ্ছে 10/100। এটা ক্যালকুলেশন করলে এটা কাটা, এটা কাটা, ৫ × ৬ = ৩০, ৩,০০০ টাকা হচ্ছে আমাদের মুনাফা। এখন বলা হচ্ছে মুনাফা সহ আসল কত। তাহলে মুনাফা সহ আসল, মুনাফা সহ আসল সমান সমান হচ্ছে আসল
প্লাস মুনাফা। তাহলে আসলে আমাদের কত? আসল হচ্ছে আমাদের 5,000 টাকা, মুনাফা হচ্ছে 3,000 টাকা, ইকুয়ালস আসবে হচ্ছে 8,000 টাকা। তাহলে 6 বছর পর সে আসল সহ মুনাফা পাবে হচ্ছে 8,000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। 11তে বলা আছে x ইকুয়ালস 4 y ইকুয়ালস -8 z ইকুয়ালস 5 হলে 25x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 20x প্লাস y প্লাস z প্লাস 4 ইন্টু y প্লাস z হোল স্কোয়ারের মান কত? তো এটা এই যে অংশটুকু আছে এটাকে প্রথমে সূত্র করে আমাদের ছোট করে নিতে হবে। সূত্র করে ছোট নিলে আমরা লিখতে পারবো হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, আর লাস্টের টুকু আমরা দেখি, লাস্টের টুকু হচ্ছে প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে মাঝখানের টুকু সূত্র করার জন্য 2 ইন্টু এ বি অর্থাৎ 5 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এইটুকু আমরা বসাবো 2 ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে দেখেন 5 দুগুণে 10 দুগুণে 20, এটা সমান সমান হয়ে যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই এ মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা আসবে হচ্ছে 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z হোল স্কোয়ার। তো এটা করলে আসবে হচ্ছে 5x প্লাস 3y মাইনাস 2z হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে x এর মান বসাতে হবে। মান বসিয়ে পাবো হচ্ছে 5 ইন্টু 4 প্লাস 3 ইন্টু মাইনাস 8 মাইনাস 2 ইন্টু 5 হোল স্কোয়ার। এটা আসবে হচ্ছে 20 মাইনাস 3 আটা 24 24 মাইনাস 10 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মাইনাস 14 হোল স্কোয়ার। এটা করলে আসবে হচ্ছে 196। এই 196 হবে হচ্ছে নির্ণয় মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।